দেখো তেল পিঠা করবো, তার জন্য কি নিয়েছি, দুধ নিয়েছি, দেখো এখানে চিনি নিয়ে নিয়েছি, দেখো এখানে চালের গুঁড়ো। দেখো একদম হালকা তেল পিঠা করছি। তা প্রথমে আমি দুধ নিয়ে নিলাম, চিনি দিয়ে দিলাম, একটু অল্প করে লবণ দিয়ে দিলাম, চালের গুঁড়ো নিয়ে নিলাম, চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, এবার এটা দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব। দেখো বন্ধুরা, আমাদের এটা মাখা হয়ে গেছে, ঘোটা হয়ে গেছে এটা দিয়ে। এবার তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, এবার পিঠেটা করে নেবো। দেখো একদম হালকা সামান্য একটু দুধ দিয়ে, চিনি দিয়ে, চালের গুঁড়ো দিয়ে কেমন সুন্দর তেল পিঠে হয়। তোমাদের এই তেল পিঠেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো দেখো কত সুন্দর পিঠে হয়েছে, কত সুন্দর ফুলেছে। দেখো 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 কত সুন্দর পিঠে ফুলে উঠেছে। দেখো এই পিঠে তেল পিঠাটা এরকমই একটা একটা করলে ভালো হয়, আর এটা সাদা থাকলেই দেখতে ভালো লাগে, বেশি লাল লাল করে একটু অন্যরকম লাগে, কিন্তু সাদা থাকলেই বেশি সুন্দর লাগে। দেখো কত সুন্দর পিঠে হয়েছে, আর পাশগুলো দেখো বন্ধুরা কত সুন্দর ডিজাইন এসছে, পাশে দেখেছো কত সুন্দর ডিজাইন হয়েছে। তা দেখো বন্ধুরা, আমার তেল পিঠে হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, শুধু দুধ, চালের গুঁড়ো, দেখলে চিনি, তাছাড়া আর কিছুই দেয়া হয়নি। কত সুন্দর পিঠে হয়েছে। দেখো এই পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরাও এরকমভাবে করে খাও, একদম সামান্য মানে জিনিস দিয়ে পিঠে খুব সুন্দর হবে খেতে।